রমজান মাস ইবাদত করলে সওয়াব আছে না নাই বলেন? নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে জানায়া দেন, দুনিয়ার উম্মতেরা শুনো, দুনিয়ার জমিনে আদম সন্তান যারা আছে এরা যখন কোনো নেক আমল করে, কোনো সওয়াবের কাজ করে, একটা নেক আমল যদি বান্দা বান্দি পালন করে, সম্পাদন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার এক আমলের বদৌলতে একটা নেকি দেন না। আমার আল্লাহ 10 থেকে শুরু করেন, কত থেকে? একটা নেক আমলের সওয়াব আল্লাহ 1 থেকে শুরু করেন না। নবীজি বলেন বান্দা যখন একটা নেক কাজ করে, একবার যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এগুলো নেক কাজ। কথা কোন ঠিক কিনা? 2 রাকাত নফল নামাজ পড়েছে, এটা নেক কাজ। এই যে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, এটাও কিন্তু নেক কাজ, ঠিক কিনা? নবীজি বলেন বান্দা যখন একটা নেক কাজ সম্পাদন করে, আরশের মালিক আল্লাহ তাকে সওয়াব দেওয়া শুরু করে 10 থেকে। সুবহানাল্লাহ। ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেক আমলের প্রতিদান আল্লাহ 10 থেকে শুরু করে ইলা 700 দিফিন। 70 মানে 7, মিআতুন মানে হলো 100, ইলা 700 মানে হলো 700। অর্থাৎ বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবার কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে, কোরআনের বিভিন্ন আয়াত থেকে যখন বান্দা তেলাওয়াত করে, তো সাথে সাথে আল্লাহ ওই বান্দার আমল নামায় 10 থেকে নিয়ে 700 পর্যন্ত নেকি দান করে দেয়।